যারা উচ্ছে কিংবা করলা খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি করলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়েছি এবং এটাকে এখন ভাপিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন করলাটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা ঝাড়িয়ে নেব। এখন কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর বড়ি দিয়ে দিলাম এবং বড়িটা লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভেজে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। একটু নেড়েচেড়ে নিয়েই এবার আমি করলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। করলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে আবারও একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম দুধ। গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম বড়ি। সবটা একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি কাজু বাদাম আর পোস্ত আর একটা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, যাতে একটু ঝোলটা মাখা মাখা একটু গ্রেভি গ্রেভি মতো হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। আমি চিনিটা এখানে দিইনি কারণ গুঁড়ো দুধের স্বাদটাই একটু মিষ্টি মিষ্টি, তাই আমি দিইনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।